ভাবুন তো, আপনি হারিয়ে গেছেন এক গভীর অরণ্যে, চারদিকে কেবল গাছপালা, নীরবতা আর অজানা ভয়। কিন্তু কেউ জানে না আপনি কোথায়। সময় যেন থেমে গেছে। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য। জঙ্গলের ভিতরে এক কুকুর এসে দাঁড়ালো। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি, নাকে শো শো চলা গন্ধের অনুসন্ধান। আর তারপর সে আপনার দিকেই ছুটে আসছে। কিভাবে সম্ভব? আপনি তো কোথাও কিছু বলেননি। তাহলে কি সে টেলিপ্যাথি জানে, নাকি এই কুকুরের মধ্যে লুকিয়ে আছে এমন এক বৈজ্ঞানিক ক্ষমতা যা মানুষ বুঝতেই পারে না? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে স্নিপিং ডগ নিখোঁজ মানুষের গন্ধ খুঁজে পেয়ে বের করে আনে। এর পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, প্রশিক্ষণের কৌশল, কিছু লোমহর্ষক বাস্তব ঘটনা, সবকিছু জানবেন এই ভিডিওতে। ভিডিওটি কিন্তু মিস করবেন না। কুকুরের ঘ্রাণ শক্তি প্রকৃতির এক বিস্ময়। প্রাণী জগতের হাজারো প্রাণীর মধ্যে কুকুরের ঘ্রাণ শক্তি অন্যতম শ্রেষ্ঠ। আমরা মানুষ যেখানে গন্ধ পাই মোটামুটি 5 মিলিয়ন ঘ্রাণ রিসেপ্টর দিয়ে, সেখানে কুকুরের নাকে থাকে প্রায় 300 মিলিয়ন রিসেপ্টর। এর মানে হলো, আমরা যদি এক ফোঁটা রক্তকে একটি সুইমিং পুলে ফেলি, সেটা হয়তো মানুষ ধরতে পারবে না, কিন্তু একটি স্নিপিং ডগ অনায়াসে সেটা বুঝে ফেলবে। তবে শুধু সংখ্যা নয়, ঘ্রাণ বিশ্লেষণের ক্ষমতাও এখানে গুরুত্বপূর্ণ। কুকুরের মস্তিষ্কের যে অংশ গন্ধ বিশ্লেষণ করে সেটি মানুষের তুলনায় প্রায় 40 গুণ বড়। এই অংশটি শুধু গন্ধ চিনেই না, গন্ধের গতিপথ, পুরনো না নতুন, স্থির না চলমান, সব বিশ্লেষণ করতে পারে। এরা গন্ধ দেখে না, গন্ধ শোনে না, গন্ধ পড়ে। যেমন আমরা বই পড়ি, কুকুর তেমনি বাতাসে ভেসে থাকা কণা পড়ে। প্রতিটি মানুষের শরীর থেকে নির্গত ঘাম, ত্বকের কোষ, নিঃশ্বাস এসব মিলে একটি অনন্য গন্ধ তৈরি করে। কুকুর সেই গন্ধ মুখস্থ রাখতে পারে এবং অনুসরণ করতে পারে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন। মানুষ কেন এত সহজে শনাক্তযোগ্য হয়? প্রতিদিন আমরা আমাদের শরীর থেকে প্রায় 40,000টি ত্বকের মৃত কোষ নিঃসরণ করি। এই কোষগুলো ঘাম ও তেলের সঙ্গে মিলে তৈরি করে এক ধরনের গন্ধীয় স্বাক্ষর। প্রতিটি মানুষের দেহ রসায়ন, খাবার, হরমোন, বয়স, এমনকি পরিধেয় কাপড় পর্যন্ত তার গন্ধে প্রভাব ফেলে। এই স্বাক্ষর এতটাই আলাদা যে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি একটি জীবন্ত জীবের গন্ধীয় ফিঙ্গারপ্রিন্ট, এবং স্নিপিং ডগ এটা নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। এমনকি যমজ ভাইরাও একই রকম দেখতে হলেও তাদের শরীরের গন্ধে শুকনো পার্থক্য থাকে, যা কুকুর সহজেই ধরে ফেলতে পারে। এ কারণেই কুকুর যদি একবার আপনার গন্ধ মুখস্থ করে, তাহলে সে আপনাকে কয়েক কিলোমিটার দূর থেকে হলেও খুঁজে বের করে আনতে সক্ষম। প্রশিক্ষণের দীর্ঘ ও সুনির্দিষ্ট প্রক্রিয়া। স্নিফিং ডগ জন্মগতভাবে যে ক্ষমতা নিয়ে আসে সেটিকে কার্যকরী অস্ত্রে রূপান্তর করতে প্রয়োজন হয় সুনির্দিষ্ট প্রশিক্ষণ। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে কুকুরদের মানুষ, বিস্ফোরক, মাদক, এমনকি মৃতদেহের গন্ধ শনাক্ত করতে শেখানো হয়। প্রথমে কুকুরকে একটি নির্দিষ্ট গন্ধ শুঁকতে দেওয়া হয়। এটি হতে পারে নিখোঁজ ব্যক্তির জামা, বালিশ, তোয়ালে বা মোজা। কুকুর সেই গন্ধকে স্মৃতিতে গেঁথে ফেলে। এরপর তাকে শেখানো হয় গন্ধ অনুসরণ করে সঠিক পথ খুঁজে নিতে। প্রথমে ঘরের ভিতরে, পরে খোলা মাঠে, তারপর শহরের ব্যস্ত রাস্তায়। ধাপে ধাপে কুকুরকে জটিল পরিবেশে গন্ধ শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ চলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, যার মধ্যে রয়েছে বাধা অতিক্রম, বিভিন্ন ধরনের গন্ধের বিভ্রান্তি, হ্যান্ডেলারের আদেশ বুঝতে শেখা এবং সংকেত দেয়া। কিছু কুকুর শুধু জীবিত মানুষদের গন্ধ শনাক্ত করে, আবার কিছু প্রশিক্ষিত কুকুর, ক্যাভাডার ডগ, যারা মৃতদেহ বা মানুষের হাড় শনাক্তে বিশেষজ্ঞ। 3টি প্রধান অনুসন্ধান কৌশল। স্নিপিং ডগ সাধারণত 3টি পদ্ধতিতে মানুষকে খুঁজে বের করে। প্রতিটি পদ্ধতি তার নিজস্ব পরিস্থিতিতে বেশি কার্যকর। 1. ট্র্যাকিং। এই পদ্ধতিতে কুকুর মাটিতে পড়ে থাকা পায়ের ছাপ ও গন্ধ ব্যবহার করে ব্যক্তির চলা শনাক্ত করে। এটি বেশি কার্যকর যখন ব্যক্তি হেঁটে কোথাও গিয়েছে এবং গন্ধ অপেক্ষাকৃত সতেজ। 2. ট্রেইলিং। এটি তুলনামূলকভাবে বাতাসভিত্তিক অনুসন্ধান। ব্যক্তির শরীর থেকে নির্গত গন্ধ বাতাসে ভেসে যায় এবং কুকুর সেই গন্ধ অনুসরণ করে তার দিক নির্ধারণ করে। এটি বেশি কার্যকর যখন গন্ধ মাটির বদলে বাতাসে ছড়িয়ে পড়ে, যেমন কেউ গাড়িতে পালিয়েছে বা অনেকটা দূরত্বে চলে গেছে। এয়ার সেন্ট্রিং। এই পদ্ধতিতে কুকুর একটি নির্দিষ্ট গন্ধ না অনুসরণ করে, বরং আশেপাশে যত মানুষের গন্ধ আছে সেগুলোর মধ্যে জীবিত বা নিখোঁজ মানুষের অস্তিত্ব বুঝে ফেলে। দুর্যোগকালীন উদ্ধার অভিযানে এই কৌশল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাস্তব কাহিনীর শক্তি। যেখানে কুকুর বাঁচিয়েছে প্রাণ। স্নিফিং ডগদের নিয়ে এমন বহু কাহিনী রয়েছে যা শুনলে শিহরণ জাগে। ঘটনা 1। নেপালের ভূমিকম্প 2015। একটি বিধ্বস্ত ভবনের নিচে আটকে ছিলেন 70 বছরের এক বৃদ্ধা। 3 দিন ধরে তার কোনো খোঁজ মেলেনি। উদ্ধার কাজ চলছিল, কিন্তু কেউ জানতো না সে কোথায়। অবশেষে একটি প্রশিক্ষিত স্নিফিং ডগ এসে নির্দিষ্ট এক জায়গায় বসে পড়ে এবং ঘেউ ঘেউ করে সিগন্যাল দেয়। সেই জায়গা খুঁড়তেই বেরিয়ে আসে সেই বৃদ্ধা জীবিত। ঘটনা 2।
অ্যামাজনের জঙ্গলে হারানো কিশোর। 13 বছর বয়সী এক কিশোর হারিয়ে যায় ব্রাজিলের গভীর জঙ্গলে। 4 দিন ধরে তার কোনো খোঁজ মেলেনি। অবশেষে এক ব্লাড হাউন্ড কুকুর তার গন্ধ পেয়ে অনুসরণ করতে থাকে। প্রায় 30 কিলোমিটার পথ পেরিয়ে সে পৌঁছায় কিশোরের কাছে, যাকে তখনও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। ঘটনা 3, নিউ ইয়র্ক 9/11 ট্র্যাজেডি। বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক হামলাগুলোর মধ্যে যখন মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছিল, তখন স্নিপিং ডগ ইউনিটি ছিল সবচেয়ে বড় ভরসা। শত শত কুকুর দিনের পর দিন গন্ধ অনুসরণ করে জীবিত মানুষদের শনাক্ত করে। আজকের দিনে স্নিপিং ডগ কেবল রেস্কিউ বা নিখোঁজ ব্যক্তি শনাক্তে সীমাবদ্ধ নয়, তারা ব্যবহৃত হয় আরও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। অপরাধ তদন্তে, মাদক বা অস্ত্র খুঁজে বের করতে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে, বিমানবন্দর বা রেল স্টেশনে সন্দেহজনক ব্যাগ চিহ্নিত করতে, মরদেহ শনাক্তকরণে, বোমা নিষ্ক্রিয়করণে। তাদের উপস্থিতি মানে নিরাপত্তা বৃদ্ধি। একটি নিঃশব্দ নায়কের প্রতি শ্রদ্ধা। আমরাও অনেক সময় কুকুরকে দেখি শুধু একটি পোষ্য প্রাণী হিসাবে, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝলাম একটি প্রশিক্ষিত স্নিপিং ডগ কতটা গুরুত্বপূর্ণ। কখনো একজন মায়ের সন্তান ফিরে পায় কুকুরের কারণে, কখনো একজন বৃদ্ধ বেঁচে ফিরে কুকুরের তীক্ষ্ণ নাকের জন্য। তারা কথা বলতে পারে না, কিন্তু তাদের কাজই তাদের ভাষা। তারা চিৎকার করে না, কিন্তু তাদের পদাচারণায় আসে আশা। তারা প্রযুক্তি নয়, কিন্তু তাদের প্রাকৃতিক ক্ষমতা বিজ্ঞানের কল্পনাকেও হার মানায়। স্নিপিং ডগ এক নিঃশব্দ নায়ক, যে কেবল ঘ্রাণে জীবনের অস্তিত্ব বুঝে যায়।